আমরা তারকেশ্বরে চলে এসেছি। এই যে সারা হলো, সার্থক হলো, মানে সামনে থেকে একবারে বাবার মাথায় দুধ ঢেলেছি, আর যে মালা সকালে তৈরি করেছিলাম সেগুলো পরিয়েছি, মানে একদম সামনে থেকে যেমন ঠিক কেদারনাথে করেছিল একদম খালি। বাবা তারানাথের মন্দির যাওয়া আছে। বাড়িতে নিয়ে চলে এসেছি আকন্দ ফুল। এইগুলো একটা একটা করে মালা গাঁথবো, আর সেই মালা আমরা বাবা তারকনাথের গলায় পরিয়ে আসবো। আর একটা জিনিস যেটা কখনো করা হয়নি, এইবার বাড়ির মানে আমাদের বাড়ির গরু আছে, গরু দুধ দিচ্ছে। তো গরুর দুধ এবারে নিয়ে যে বাড়ির নিজেদের গরুর দুধ নিয়ে যে একবারে তারকেশ্বরের বাবা তারকনাথের মাথায় ঢেলে আসবো। এটা আমাদের আজকে ড্রিম আছে। কতটা কি পূরণ হবে সেটা সবই ভগবানের উপর। তবে আমরা নিয়ে যাচ্ছি। গত বছর গিয়েছিলাম, তখন জল ঢেলে দিয়ে এসেছিলাম, দুজনেই গিয়েছিলাম বাইক নিয়ে। আজকেও আমরা বাইক নিয়ে যাব দুজনে, আর বাড়ি থেকে মালা গেঁথে নিয়ে যাচ্ছি, দুধ নিয়ে যাচ্ছি, বাবার মাথায় ঢেলে দিয়ে আসবো। এটাই আমাদের আজকে হবে। কারণ আহ, সামনের ৩ তারিখ সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, প্রচণ্ড ভিড় হবে। কারণ তারকেশ্বরের শ্রাবণী মেলাতে প্রচণ্ড ভিড় হয়, সবাই জানে। তখন সুযোগ হবে কি না, সেই জন্য আমরা আষাঢ় মাসের আজ শেষ শুক্রবার, আমরা শুক্রবারেই যাচ্ছি। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, গাড়ি করে যাব একদম তারকেশ্বর অবধি। যেখানে গাড়ি রাখা যায় সেখানে গাড়ি রাখবো, সমস্তটাই রেখে সেখানে আমরা পুজো দেবো। তো এখন চলে এসেছি আমরা আমাদের ২০ নম্বর রোড থেকে পার হয়ে এখন আমরা মায়াপুরে চলে এসেছি। মায়াপুরে এটা হচ্ছে বাজার। আর এখান থেকে মায়াপুর বাজারের হচ্ছে ডান দিক, যেটা তারকেশ্বর একবারে হাইওয়ে, সেই হাইওয়েই ঘুরবে। আমরা গাড়ি স্টার্ট শুরু করেছিলাম আমাদের গ্রাম বড়ডঙ্গল থেকে। বড়ডঙ্গলের ব্রিজ পেরিয়ে ২৪ নম্বর রুট ধরে কাপসিট দিয়ে হয়ে সামটায় উঠেছি। সামটা থেকে একবারে মায়াপুর, মায়াপুর থেকে তারকেশ্বর, এই হাইওয়ে ধরলাম। এক রাস্তা, কোনো দিকে আর ভাঙতে হবে না, একদম এক রাস্তা তারকেশ্বর। মায়াপুরের ওভারব্রিজ পেরিয়ে কাবলে, কাবলে পেরিয়ে বিরাটি, বিরাটি হয়ে একদম চাপাডাঙ্গা, সোদপুর, সব পেরিয়ে তারকেশ্বর। তো এই হবে আমাদের গন্তব্য। আর আজকের মৌসুমটা সেই আছে, সেই লেভেলের মেঘলা মেঘলা আবহাওয়া। এখন বাজে প্রায় 12:30টার দিকে। তো রীতিমতো আমরা কাবলে পার হয়ে যাচ্ছি। আর দেখো সেই একদম রাস্তাটা দেখো, সেই লেভেলের একদম হাই রোড। এর সামনে তারাপীঠের মন্দির আছে। আর আমি যতবারই আসবো, বাইরে থেকে যতবারই আসবো, তারাপীঠের মন্দির একবার হলে যাব, যে সেখানে পুজো দিয়ে আসবো। তো এটা নিয়ে আমার দুবার হচ্ছে। এর পরবর্তীকালে যখনই আসবো তখনই একবার করে বাবার মন্দির আসবো, যেহেতু আমার এটা বাড়ির সামনে, এটা নিয়ে আসতে পারবো। তো এটা যাওয়াই যায়, বেশি নয়। খুব জোর হলে হয়তো 40 কি 42 কিলোমিটার এরকম রাস্তা হবে। তাও কি বলে, আমরা বাড়িতে বসে বসে কতই না সময় নষ্ট করে দিই, কিন্তু আমাদের আশাই হয় না। কিন্তু আমাদের আসা দরকার সবাইকে। এরকম একটা জায়গা আছে, এত ভালো জায়গা, ঘুরে যাওয়া দরকার। আর যেহেতু সব কিছুরই সুবিধা আছে, ট্রেন, বাস, তুমি চাইলে গাড়ি নিয়ে আসবে, গাড়ি
যে নিয়ে আসতে না পারবে, যে আমার গাড়ি নিয়ে যেতে অসুবিধা আছে, সেক্ষেত্রে তুমি বাস ট্রেন এটা করে আসো। ট্রেনে তুমি আরামবাগ থেকে চাপবে, তারকেশ্বর নেমে পড়বে, তারকেশ্বর স্টেশনের পাশেই তো মন্দির। বাসে একবারে বাস স্টপেজের পরেই, স্টেশন পার হলেই মন্দির। তো খুবই ভালো একটা জায়গা। আর আমার এখানে দুবার হচ্ছে, আমি চাইছি আমি আবারও আসবো এই তারকেশ্বর মন্দির। চলো এই হচ্ছে ওভারব্রিজ চলে যাচ্ছে তোমার উপর দিয়ে, উম, চণ্ডীতলা। আর আমরা এই নিচের রাস্তাটা ধরেছি। উম, নিচের রাস্তাটা আর এই উপরের রাস্তাটা যে এক কাছেই কিন্তু মিলছে। তো আমরা ভুল করে নেমে পড়েছিলাম এদিকে, আবার উঠে পড়েছি এই রাস্তাতে। এই যে ওভারব্রিজ আছে, সোজা কিন্তু চলে যাচ্ছে চণ্ডীতলা। এই সোজা চলে যাচ্ছে চণ্ডীতলা, মানে ডান দিক। আর বাঁ দিক যে দিকগুলো দিয়ে হচ্ছে তারকেশ্বর যাচ্ছে, আমরা এই তারকেশ্বরের রাস্তাটা ধরবো। একদম তারকেশ্বরের যে বাস স্টপেজ আছে সেখানে কিন্তু আমরা যাব। এই যে এই সিধা চলে যাচ্ছে চণ্ডীগড়, আর এইদিকে চলে যাচ্ছে তারকেশ্বর, নিচের দিকে চলে যাচ্ছে। তো তোমরা এই রাস্তাটা ধরবে, একবারে সোজা কিন্তু চলে যাবে তোমরা বাস স্টপেজ, যেখানে সব বাস গিয়ে পৌঁছাচ্ছে। এখান থেকে মিনিমাম এখনো 7 কিলোমিটার, 6 থেকে 7 কিলোমিটার এখান থেকে। তো উম, তোমাদের সুবিধা হবে যে তোমরা গাড়ি নিয়ে একবারে ওই সামনাসামনি চলে যাও, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না, বেশি হাঁটতেও হবে না। তো আমরা দেখছি কোথায় রাখবো। আমরা প্রথমে বাস স্ট্যান্ড যাবো, ওখানে তোমার গ্যারেজে রাখবো গাড়ি, বা হেলমেট রেখে দিয়ে তারপর আমরা বাকিটা রাস্তায় যাব। তো এখন আমরা চলে এসেছি তারকেশ্বরের স্টেশনে। আমরা স্টেশনের এই পারে গাড়ি হেলমেট রেখে দিয়েছি 20 টাকার বিনিময়ে। স্টেশন পার হয়ে আমাদেরকে ওই পারে যেতে হবে, স্টেশন পার হয়ে। আর ওই পারে 1 নম্বর গেট দিয়ে বেরাতে হবে। 1 নম্বর গেট দিয়ে বেরালেই তোমরা দেখতে পেয়ে যাবে যে এটাই তারকেশ্বরের মন্দির হচ্ছে। তো এই হচ্ছে তারকেশ্বরের মেন মূল রাস্তাটা। সিধা এইবারে সিধা চলে যেতে হবে, সিধা গিয়ে ডান হাতে। তো এখানে অনেক রকম স্ক্যাম চলে, তোমরা একটু ধ্যান দেবে। এই স্ক্যাম বলতে যারা হচ্ছে পান্ডা থাকে, তারা কিন্তু তোমাদেরকে নানা রকম বলে কিন্তু তোমাদের থেকে পয়সা নিতে পারে, তোমরা একটু সতর্ক হয়ে থাকবে। তো এটাই। আর এই যে সামনের মন্দির, চলো আমরা এবারে পুজো দেবো। আর এখানে আমরা প্রসাদ কিনবো, জুতোগুলো রাখবো, তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর ভিতরে তো ক্যামেরা এলাও নেই, তো যতটা পারি সম্ভব করব। আর দেখি কতটা কি করতে পারি। আর বাবার মাথায় জল ঢালা, আর আমাদের ডিম তো আছেই, দুধ নিয়ে এসেছি, দুধ ঢালবো। যদি খোলা থাকে, এখন 1টা 15 বেজে গেছে, 1:30টার সময় কিন্তু তারাগণের মন্দির বন্ধ হয়ে যায়। তো এখনো হাতে আমাদের 15 মিনিট আছে। আমরা আমরা তারকেশ্বরে চলে এসেছি। এই যে কোনটা দিয়ে লাইন, লাইন কোনটা দিয়ে, ওটাই লাইন। ঘট কত করে? হ্যাঁ দুধ আছে, ঢালবো শুধু। খালি খালি। কই দাও দাও, একটা বাতি দিয়ে দাও। বাতি কত করে? কেন ধরো, পয়সাটা দিয়ে দিই আমি। বাবা তারাগণের সামনেই পুজো দিলাম আমরা, ভালোভাবে, খুব ভালোভাবে পুজো দিয়েছি আমরা। একবারে নিজের হাতে ছুঁয়ে বাড়ি থেকে দুধ নিয়ে এসে একবারে নিজেরা মালা গেঁথে মালাই পরিয়ে একবারে ভিতরে করেছি আমরা। খুব ভালো লেগেছে আমাদেরকে। সারা হলো, সার্থক হলো, মানে সামনে থেকে একবারে বাবার
মাথায় দুধ ঢেলেছি, আর যে মালা সকালে তৈরি করেছিলাম সেগুলোও পরিয়েছি। মানে একদম সামনে থেকে যেমন ঠিক কেদারনাথে করেছিল, একদম খালি। মানে খুব সকালে গিয়েছিলাম কেদারনাথ, সেখানে খালি ছিল, একবার ঢুকে জড়িয়ে ধরে প্রণাম করেছিলাম। আর এখন প্রায় 1:30 বাজতে যাই বন্ধ হওয়ার টাইমে, তার একটু আগে এসেছি আমরা, আর ঠিক টাইমে এসেছি। এসেই আমরা বাবা তারকনাথকে ঠিক সেইভাবেই আমাদের মনস্কামনা পূর্ণ করেছি। তো খুব ভালো লেগেছে একদম। মন্দির ওই হচ্ছে আগেরটা মন্দির, এটা দিয়ে লাইন, খুব অল্প লাইন ছিল, একদম লাইন থাকেই না। ওই যে মন্দিরের গেট চূড়া দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া এটা, আর একদম লাইন থাকে না। এই যে লাইনের ব্যারিকেড, একদম কম লাইন ছিল। তো দারুণ দারুণ। সকাল থেকে একবার বেরাচ্ছি, একবার বেরাবো নি, এরকম ভাব। মানে এত বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি চলে এসছে। তো এরকম একটা সেই রকম করে করে প্রায় 11:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের বাড়ি বড়ডঙ্গল। বড়ডঙ্গল থেকে আমরা গাড়ি করে মোটর সাইকেলে দুজনে তারকেশ্বর। আগের বারেও এসেছিলাম, এবারেও এসেছি। তো ইচ্ছা আছে যতবারই বাইরে থেকে আসবো। কেদারনাথ গিয়েছিলাম আগের বারে, আর এবারে তারকেশ্বরটা ঘরের সামনে যেহেতু, তো তারকেশ্বরটা আমরা যতবারই আসবো দেশে, বাবা তারকেশ্বর আসবো আমরা। বাবা তারকেশ্বর টানে আমাদেরকে যে একবার হলেও দেখা করে যা। তো খুব ভালো লেগেছে আমাদেরকে। কি চলছে না, তুমি ওই দিক থেকে চলে এলে এইদিকে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবারে আমরা বাড়ির পথ ধরবো। তো বাইক নিয়ে আবার আমরা বাড়ির পথ ধরেছি। তো এই ছিল আমাদের আজকের তারকনাথ দর্শন, বাইকে করে, বাইক রাইডিং করে। তো তোমাদেরকে কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবে এরকম ভিডিও পেতে। এখন অনেক ভিডিও আসছে, প্রতিদিন বসে আছি, এরকম নতুন নতুন ভিডিও আমি দিতে থাকবো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমাদের এই ব্লগ। পরের ব্লগ আসছে আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট রথ হয়েছিল, সেই রথের মেলা আর রথ, সেটাই দেখাবো। তো আজকের এই ব্লগে এই পর্যন্তই। সামনের ব্লগ আসছে আমাদের গ্রামের রথ, 2-3টে গ্রামের রথ দেখাবো। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করে দেবেন।